আসসালামাইকুম। মহাকর্ষ বিকর্ষ যশোর বোর্ড 2024 একটা গ্রহ দেওয়া আছে, এখানে আরেকটা গ্রহ দেওয়া আছে। এটা পৃথিবী হইতে পারে আর এটা হচ্ছে চাঁদ। এম এর মান দেওয়া আছে, অর্থাৎ এই গ্রহের ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার। এটার ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ এটা পৃথিবী বলতে পারি আমরা। আরেকটা বি গ্রহ দেওয়া আছে যার ভর 7.4 × 10⁻22 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 1600 কিলোমিটার। এই গ্রহের কেন্দ্র থেকে ওই গ্রহের কেন্দ্র পর্যন্ত দূরত্ব 1.5 × 10⁶ কিলোমিটার। এ ও বি দুটি কাল্পনিক গ্রহ পরস্পর হতে এত দূরে অবস্থিত, তাদের সংযোজক রেখার মধ্যবিন্দু হচ্ছে পি। গ নম্বর কোশ্চেন, পি বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। এই পি বিন্দুতে লব্ধি মহাকর্ষ প্রাবল্য বলতে এখানে যদি একক ভরের একটা বস্তু স্থাপন করি, তাহলে এ বিন্দু তাকে আকর্ষণ করবে, আবার বি বিন্দু তাকে আকর্ষণ করবে। এ বিন্দু আকর্ষণ করবে এই বরাবর, আর বি বিন্দু আকর্ষণ করবে এই বরাবর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি হইলে আমরা লব্ধি প্রাবল্য কিভাবে বের করব? লব্ধি প্রাবল্য হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ যাবে। তো আমরা এটা নির্ণয় করি। তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান দেওয়া আছে 1.5 × 10⁶ কিলোমিটার বা 1.5 × 10⁶9 মিটার। এম এ গ্রহের ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, আর এম বি এর ভর দেওয়া আছে 7.4 × 10⁻22 কেজি। তাহলে এই একটা গ্রহ, এদের মধ্যবিন্দু এই বিন্দুতে পি, এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে হবে। তাহলে এর জন্য পি বিন্দুর প্রাবল্য কত, বি এর জন্য পি বিন্দুর প্রাবল্য কত বের করি। প্রথমে ই এপি ধরলাম। প্রাবল্য বের করার সূত্র হচ্ছে জি এম ডিভাইড হচ্ছে আর স্কোয়ার। মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র জি এম বাই আর স্কোয়ার। তো জি এর মান 6.673 × 10⁻11, এম এর মান 6 × 10⁻24 কেজি। আর এইটার থেকে ধরে নিলাম এই দূরত্ব হচ্ছে 1.5 × 10⁹ এর অর্ধেক। তাহলে হবে 0.75 × 10⁹ তার উপর স্কোয়ার। ই এপি এর মান পাবো এটা এখান থেকে 6.673 × 10⁻11 গুণন 6 × 10⁻24 ভাগ 0.75 × 10⁹ তার উপর স্কোয়ার। 7.1178 × 10⁻4, 7.1178 × 10⁻4 এত নিউটন পার কেজি মহাকর্ষীয় প্রাবল্যের একক। ঠিক একইভাবে ই বিপি এর মান বের করতে হবে। ই বিপি এটা ইজ ইকুয়াল টু হবে জি এম বি, এটা জি এম এ, এটা জি এম বি ডিভাইড আর স্কোয়ার। 6.673 × 10⁻11, এমবি এর মান 7.4 × 10⁻22 কেজি, আর এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে 0.75 × 10⁹, অর্থাৎ এই পি বিন্দু থেকে বি এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা। তো এটা কত আসে দেখি। 6.673 × 10⁻11 এটার সাথে গুণন হবে 7.4 × 10⁻22 ভাগ 0.75 × 10⁹, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। 8.778 × 10⁻6 নিউটন পার কেজি। এই বিপি এর মান পেলাম। এখন এ বিন্দুর যে গ্রহ আছে, পি বিন্দুতে যে একক ভরের বস্তু রাখা হয়েছে সেটাকে আকর্ষণ করবে, বিও তাকে আকর্ষণ করবে। এই দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি।
আমরা জানি ভেক্টরের লব্ধি থেকে বা লব্ধি প্রাবল্য যে আমরা এখান থেকে নির্ণয় করব পি বিন্দুর প্রাবল্য বড়টা থেকে ছোটটা বাদ, কারণ ভেক্টরের লব্ধি সূত্রে আমরা জানি যদি আলফার মান 180 ডিগ্রি হয় তাহলে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, বড়টা থেকে ছোটটা বাদ। তাহলে এখানে আমরা বড় দেখতে পারতেছি ইএপি, তাহলে ইএপি থেকে ইবিপি বাদ, ইএপি এর মান 7.11 ইন্টু 78 ইন্টু 10⁻⁻4, এটার থেকে বাদ যাবে 8.778 ইন্টু 10⁻⁻6। তো দেখি এটা কত আসে, 7.1178 ইন্টু 10⁻⁻4, এটার থেকে বাদ যাবে 8.778 ইন্টু 10⁻⁻6, 7.03 ইন্টু 10 ইনভার্স 4, 7.03 ইন্টু 10 ইনভার্স 4, এত নিউটন পার কেজি। এটা হচ্ছে আমরা লব্ধি প্রাবল্যের মান পেয়ে গেলাম। লব্ধি প্রাবল্য কোশ্চেনটা ছিল পি বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য বের করো। তো লব্ধি মহাকর্ষীয় প্রাবল্যের মান পেলাম 7.03 ইন্টু 10⁻⁻4 নিউটন পার কেজি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বরের কোশ্চেন, এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নভোযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন? এ আর বি এই দুইটার মধ্যে কোনটার গ্রহ পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নভোযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন? এটা আমাদের বের করতে হবে। নিচ থেকে যে শক্তি দেওয়া হয় সে সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে গতিশক্তি, অর্থাৎ মোট শক্তি মানে এখানে হচ্ছে গতিশক্তি হবে। 1000 কেজি ভরের নভোযানকে মহাশূন্যে পাঠাতে অর্থাৎ তার থেকে বের করতে, তো আমাদের বের করতে হবে মুক্তিবেগ। এই গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ কত, এই গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ কত, তারপর সেই মুক্তিবেগের দিয়ে গতিশক্তি বের করব। তো মুক্তিবেগ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? v is equal to √2gm ডিভাইড আর একটা সূত্র √2gr, এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে va ডিভাইড vb এটা আমরা এই সূত্রের অনুপাত দিয়ে নির্ণয় করতে পারি। 2gma ডিভাইড ra ইন্টু rb-টা উপরে চলে যাবে আর 2gmb নিচে থাকবে। তাহলে 2g কাটা, আর বি গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে 1600 কিলোমিটার, এই গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, এই গ্রহের ভর দেওয়া আছে 6 ইন্টু 10⁻24 কেজি, আর বি গ্রহের ভর দেওয়া আছে 7.4 ইন্টু 10⁻22 কেজি। তো এটাকে আমরা ক্যালকুলেশন করি। 1600 গুণন 6 ইন্টু 10⁻24 ভাগ 6400 গুণন 7.4 ইন্টু 10⁻22, যেটা আসছে সেটাকে আবার রুট করতে হবে 4.50। তাহলে VA ডিভাইড VB এটা ইজ ইকুয়াল টু 4.50 ডিভাইড হচ্ছে 1। তো আমাকে শক্তির মান বের করতে বলছে, তাহলে আমি যদি উপরে হাফ 1000 কেজি ভরের বস্তু, তাহলে উপরে এম এর মান 1000 ইন্টু VA। তার আগে আরেকটা কাজ করব যে উভয় পক্ষকে আগে বর্গ করে নিই। VA ডিভাইড VB 4.5কে বর্গ করি আচ্ছা হচ্ছে 20.27 আর VB এর মান এটা তো 1ই আসবে। আবার হাফ এম দিয়ে উভয় পক্ষকে গুণ করি, এটা কিন্তু স্কোয়ার করা হয়েছে, এখন হাফ এম দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম উপরে নিচে, ভিবি তার উপর স্কোয়ার 20.27 ডিভাইড 1, এটা কিন্তু এখন E1 গতিশক্তি লিখতে পারে, আর এটার পরিবর্তে E2 লিখতে পারি, বা EA ডিভাইড EB এটা ইজ ইকুয়াল টু 20.27। আমরা অনুপাত আকারে যদি লিখি EA is to EB 20.27 is to 1,
আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নভোযানকে মহাশূন্য পাঠাতে বেশি শক্তির প্রয়োজন হবে? তাহলে অ্যান্সার হবে এ গ্রহ থেকে, কারণ এ গ্রহ থেকে শক্তির পরিমাণ বেশি লাগতেছে। এ গ্রহ থেকে বি গ্রহের তুলনায় 20 গুণ বেশি শক্তি দিয়ে মহাশূন্যে পাঠাতে হবে। অর্থাৎ এ গ্রহের ক্ষেত্রে বেশি গতিশক্তি প্রয়োগ করে মহাশূন্যে পাঠাতে হবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। একদম সিম্পলভাবে করলাম, অনুপাত দিয়ে, সহজ, খুবই সহজ। আগে বেগ বের করলাম, বেগ বের করার পর তারপর তাকে বর্গ করলাম, বর্গ করার পর হাফ এম দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, তাহলে গতিশক্তি পেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে এই গ্রহের ক্ষেত্রে বেশি গতিশক্তি প্রয়োগ করে মহাশূন্যে পাঠাতে হবে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।